সাল 1328, ইংরাজি 1922। ব্যাঙছাত্রা গ্রামে বিশাল অগ্নিকাণ্ড হয়, গ্রামের 2/3 পুড়ে যায়। সেই বছর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গ্রাম পরিদর্শন করতে এলে দেখেন গ্রামের অবস্থা ছত্রভঙ্গ। তাই তিনি গ্রামটির নতুন নামকরণ করেন বঙ্গছত্র। প্রায় 200 বছর আগে পুজো শুরু হয় এই বঙ্গছত্র গ্রামে। বঙ্গছত্র সার্বজনীন কালীমাতা প্রতিষ্ঠাত্রী ছিলেন স্বর্গীয় চন্দ্রমুখী দেববা। চক্রবর্তী বংশে 300 বছর পূর্বে চন্দ্রমুখীর জন্ম হয়। তিনি ছিলেন গিরিলাল চক্রবর্তীর একমাত্র কন্যা। তার একমাত্র কন্যার বিবাহ দেন বীরভূম জেলার নানুর থানার অন্তর্গত ননগর গ্রামে মুখার্জি বংশে। বিবাহের 1 বছর পর তিনি বিধবা হন। তখন তার বয়স মাত্র 9 বছর। শ্বশুরবাড়ি থেকে তার বাবা তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। তখন তার বয়স মাত্র 11 বছর। তখন থেকে তিনি মাতৃ সাধনায় ব্রতী হন। বর্তমানে যেখানে মন্দির স্থাপিত হয়েছে সেই জায়গাটি চন্দ্রমুখীর পৈতৃক জায়গা। তখনকার দিনে ওই স্থানটি জঙ্গল ছিল। মায়ের মন্দিরে দক্ষিণ পশ্চিম কোণে পঞ্চমুণ্ডের আসন রয়েছে। সেই আসনে বসে তিনি সাধনা করতেন। সিদ্ধিলাভ করার বেশ কিছুদিন পর তিনি জ্ঞান সমাধি নেন। বর্তমানে মায়ের যেখানে পূজার বেদি রয়েছে সেইখানে চন্দ্রমুখী দেববা সমাধিস্থ হন। বলি কালী তারা বলি
তোর কত রূপের কত যে নাম, মাগো তোর কত রূপের কতই যে নাম, মা বিনে যে সবই খালি, তোকে তারা বলি সে মা বলি, আবার কবু বলি কালী। রূপের সাথে নামের মিলন, রূপ বিনে নাম সে যে তারা। ফোটে কত রঙের ফুল বাগানে, ফোটে কত রঙের ফুল বাগানে, সব ফুলেরই একই মালি, মা বিনে যে সবই খালি, তোকে তারা বলি সে মা বলি, আবার কবু বলি কালী। কত যে ঢেউ ওরে সাগর ভুলে, ঢেউ দেখে মন সাগর ভুলে, ঢেউ দেখে মন, এমন কোথা আছে কি কেউ? মায়ার ভ্রমে ঢেউ দেখো মন, মায়ার ভ্রমে ঢেউ দেখো মন, মায়া বিনে শোনা যায় যে শশীকান্ত মুখার্জির আমলে বেশ ধুমধাম করে পুজো হতো। উনি ছিলেন মায়ের অন্যতম পাণ্ডা। শশীকান্ত মুখার্জি 3 ছেলে, শ্যামাপদ মুখার্জি, পটল মুখার্জি ও পঞ্চানন মুখার্জি। তারাও পুজো চালাতেন। শ্যামাপদ মুখার্জির আমলে মায়ের কোনো মন্দির ছিল না, তালপাতার ছাউনিতে পুজো হতো। তৎকালীন সময়ে কলকাতা নিবাসী মায়ের এক ভক্ত মন্দির নির্মাণ কল্পিত 1001টা মুক্ত হস্তদান করেন। ওই টাকায় কিছু ইট কিনে ফুটদর্শী গাঁথনি তোলা হয়। বেশ কিছুদিন পর ওই গাঁথনির ওপরে মাটির দেওয়াল ও খড়ের ছাউনি করে মন্দির নির্মিত হয়। 1411 সালে পুরাতন মন্দির ভেঙে গ্রামবাসীর উদ্যোগে নতুন একটি মন্দির নির্মিত হয়। যদি তোর ও মন্দিরে
প্রচলিত হয়েছে। এই পূজার কুলীন বংশধর ব্রাহ্মণের আসন গ্রহণ করে এবং গ্রামের চক্রবর্তীরা আচার্যর কাজ করে। এই মায়ের পূজায় ঘর, হোম, আরতি কিচ্ছু নেই। এই পূজা তান্ত্রিক মতে হয়। এই পূজার সংকল্প হয় চন্দ্রমুখী নামে। পুজো শুরু হওয়ার আগে মন্দিরের উত্তর প্রান্তে অবস্থিত পুকুর থেকে মায়ের ভক্তগণ মনোবাসনা পূরণের উদ্দেশ্যে খাটান দেন। এবং অনেক মানুষই দূর প্রান্ত থেকে আসেন তাদের মনোবাসনা পূরণের জন্য। জানি আমার অনেক কাছে দোষ, তবু মাগো তোমায় ভালোবাসি। আমি নয়ন মুদেও দেখতে সদাই পাই তোমারই ওই ভুবন মোহন হাসি। জানি আমার অনেক কাছে দোষ, তবু মাগো তোমায় ভালোবাসি। আমি নয়ন মুদেও দেখতে সদাই পাই তোমারই ওই ভুবন মোহন হাসি। আমি যা করি মা সবই তোমার কাজ। আমার বলতে লাগে লাজ। যদি সকল ছেড়ে ঠাঁই চেয়েছি চরণ তলাতে, তবে চিরজীবন রইবি দূরে এমন সাধনী। ও মা তোর এমন সাধনী। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, শুধু যা জেনেছি সেটুক হলো এই। তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তবে আসবি নে তোর এমন সাধনী। আমি মন্ত্র তন্ত্র মায়ের স্থানে যে সকল ঝাঁক বলি হয় তা মহোৎসব প্রসাদ হিসাবে ভক্তগণকে দেওয়া হয়। কিছুই জানি নে মা। दुर्गा क्षमा शिवधात्री स्वाहा स्वधा नमस्तुते। পুজোর শেষে সকল ভক্তগণকে ফল প্রসাদ বিতরণ করা হয় এবং মধ্যরাতে ফল প্রসাদ বিতরণের পর মহাভোগ খাওয়ানো হয়। ॐ जयन्ती मङ्गला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवधात्री स्वाहा स्वधा नमस्तुते। ॐ जयन्ती मङ्गला काली भद्रकाली कपालिनी
9টায় মাকে আগুন জেলে শ্মশান দর্শন করানো হয় ও তারপর নিরঞ্জন করা হয়। এই মূর্তি বিসর্জন হলেও মা এখানে সারা বছর বিরাজমান হয়ে থাকেন।